নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনাদের সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। যে কথা বলবো চালচিত্র সিনেমাটা নিয়ে। কিছুক্ষণ আগেই আমি ব্যারাকপুর থেকে সিনেমাটা দেখে আসলাম। দুর্ভাগ্যবশত আমাদের এখানে কোনো হলেই সিনেমাটা রিলিজ করেনি। ইনফ্যাক্ট কল্যাণীতেও রিলিজ করেনি। আমি ব্যারাকপুরে গিয়ে ফাইনালি দেখে আসলাম চালচিত্র। তার কারণ হচ্ছে, প্রথম যদি বলি কারণ, তার ট্রেলারটা যখন আমি দেখেছিলাম, ট্রেলারটা আমার দুর্ধর্ষ লেগেছিলো। এবং সেকেন্ড যদি বলি, অপূর্ব ভাই আমার অনেক ফেভারিট একজন অ্যাক্টর। এবং তার সব কাজ মোটামুটি দেখা, এবং তার ওই অভিনয়, তার ট্রেলারের মধ্যে যে অভিনয় আমি দেখেছি, সেটার জন্যই আমি সিনেমাটা দেখতে যাই। এবং ট্রেলারটা যখন রিলিজ করেছিল, তখন আমি বলেছিলাম যে অপূর্ব ভাইয়ের গলাটা যদি চেঞ্জ না হয়, ভালো লাগছে না। তখন আমি সেই নিয়েও ভিডিও বানাই। মানে কোথাও গিয়ে আমার একটা খারাপ লেগেছিলো যখন অপূর্ব ভাইয়ের ভয়েসটা মানে দেওয়া হয়নি, সেই জায়গাটা আমার খুব খারাপ লেগেছিলো, সেই আমি ভিডিও বানিয়েছিলাম। তো তারপরে যখন চেঞ্জ হলো, তখন আমি ভাবলাম যে ভাই এবার তো বেশ ভালো হয়েছে। মানে এইবার গল্পটার মধ্যে বা একটা ওই বলে না, একটা রান্না যে ব্যাপারটা, সেটার মধ্যে পুরোপুরিভাবে মশলা টশলা গেছে। এবার যদি বলি এই সিনেমাটা কেমন হয়েছে, সিনেমাটা দুর্ধর্ষ লেগেছে। এক কথায় আমার দুর্ধর্ষ লেগেছে সিনেমাটা। সিনেমার প্রত্যেকের পারফরমেন্স মারাত্মক। টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, ওদিকে অনির্বাণ চক্রবর্তী এবং একজন স্পেশাল চাইল্ড হিসাবে কাজ করে, তাদের পারফরমেন্স দুর্দান্ত লেগেছে আমার। স্পেশাল চাইল্ড হিসাবে তার নাম আমি সঠিক জানি না, কিন্তু তিনি যেভাবে অভিনয়টা করেন, বেশ ইমোশনালি অভিনয়টা করেন। সাবটাইটেল পড়লেও তুমি বুঝতে পারবে তার যে অ্যাক্টিভিটিগুলো তিনি করছেন, বেশ ইমোশনাল। অনির্বাণ চক্রবর্তীকে এখানে দারুণ লাগে, তার পারফরমেন্স খুব ভালো। খাদানেও আমি যখন দেখেছিলাম, খাদানেও তার পারফরমেন্স দারুণ, এবং এখানেও তার পারফরমেন্স দারুণ। সেই যেটুকু সময় ছিল বেশ মাতিয়ে রেখেছিল তার ইমোশনাল দিয়ে, তার যেভাবে তার অ্যাক্টিভিটি যেটুকু তিনি করেছেন, মারাত্মক। তারপর আসি শান্তনু মহেশ্বরী এখানে আমি এক্সপেক্ট করিনি এত ভালো কাজ করবে। শান্তনু মহেশ্বরীর স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, এবং তিনি পারফরমেন্সও দারুণ করেছে। শান্তনু মহেশ্বরীর সাথে স্বস্তিকা দত্ত পারফরমেন্স করেছে, তার পারফরমেন্সও দারুণ। সত্যি কথা বলতে, এই সিনেমাটা দেখাতে প্রত্যেকে তাদের পারফরমেন্স ভালো করেছে, এবং এই সিনেমাটা অন্যান্য সিনেমাকে মানে মাত করার জন্য আগিয়ে থাকে, এটা আমি বলতে পারি। এবং এটা না, মানুষ খুব এনজয় করে এই সিনেমাটা দেখার জন্য। টোটা রায়চৌধুরীর পারফরমেন্স যদি বলি, টোটা রায়চৌধুরীকে বেশ ভালো লেগেছে আমার, এবং তার পারফরমেন্সও খুব দারুণ। এখানে ব্রাত্য বসু কিছু সময়ের জন্য আসে, তার ডায়লগ ডেলিভারি, তার সে যেভাবে কথা বলে, তার যে ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে। কিন্তু যেই মুহূর্ত থেকে অপূর্বা এন্ট্রি করে, তখন আর কাউকে আর পাত্তা পাওয়া যায় না। তখন ওই মানে পুরো কাজটা অপূর্ব ভাইয়েরই মনে হয়, অপূর্ব ভাই জাস্ট খেয়ে নিয়েছে এরকম টাইপের মনে হয়। ভাই এত ভালো পারফরমেন্স কী করে করে আমার মানে আমি বুঝে পাই না ভাই। তার প্রত্যেকটা অভিনয় আমি যখন দেখি, প্রত্যেকটা কাজ আমি দেখি, তাহলে ভিন্ন মানুষ কেমনে হয় ভাই আমি জানি না। এক একটা সময় এক একটা ভিন্ন মানুষ হয়ে যাচ্ছে। আমি গোলাম মামুন দেখছি, তখন তার গলার ভয়েস একরকম, এখানে যখন দেখি তার গলার ভয়েস একরকম, তার নাটক যখন দেখি তার অ্যাক্টিভিটি একরকম। কীভাবে করে ভাই এত পারফরমেন্স, এত ভালো পারফরমেন্স কেমনে করেন আপনি একটু বলবেন? আপনি এত ভালো পারফরমেন্স কী করে করেন? মানে এই মানে স্ক্রিপ্টগুলোই কি মানে এতটা ভালো হয়, নাকি আপনি পারফরমেন্স দিয়ে আরও বেটার করে ফেলেন? এগুলো না আমি খুব জানার ইচ্ছা। মানে আমি যখন অনেক ভালো ভালো অ্যাক্টরকে একটু অ্যানালাইসিস করি, তখন আমি মনে করি, যেমন এই আমাদের এখানকার খরাজ মুখার্জি, তিনি কোনো একটা চরিত্র যখন আসে, তখন স্যার পারফরমেন্সটা তিনি মনে হয় যেন ওই স্ক্রিপ্টটা তার জন্যই করা। এবং আপনার এই পারফরমেন্সটা মানে দুর্ধর্ষ। মানে আমি শুধু মুগ্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম অপূর্ব ভাইয়ের দিকে। আমি যে কীভাবে পারে এত ভালো অ্যাক্টিং করতে। এবং তার যে চোখ, তার যে এক্সপ্রেশন, তার যে বডি মুভমেন্ট, সে একটা চেয়ারে বসে রয়েছে এবং সেইখানে সে হাসছে, সেইখানে সে যা বডি মুভমেন্ট করছে, প্রত্যেকটা পুলিশ অফিসার ওখানে ভাই, আমি ভাবছি কী করছে ভাই, এটা পুরো জাস্ট মাতিয়ে দিয়েছে। প্রত্যেকটা বলে বলে ছয় মেরেছে যেমন। মানে কি বলবো, মানে সিনেমাটা মনে হলো যেন তখন যে আরও মানে তারই সিনেমা, যেটা মানে মনে হলো যে না, কী করছে ভাই, এটা কী করছে, এরকম মনে হলো। মানে পাগল হয়ে গেছিলাম ওই জায়গাটা দেখে। মানে সে হলে হয়তো মানে এসি চলছে, কিন্তু আমার গুজবাম্প দিচ্ছিল, এত ভালো অ্যাক্টিং করেছে। তার গলার মডুলেশন এত ভালো, মানে যদি এই ডাবিংটা অন্য কাউকে দিয়ে হতো, আমি জানি না সেই জায়গাটা বা সেই ফিলটা আমি পেতাম কিনা। আমি আমার দিক থেকে বলছি, কিন্তু অপূর্ব ভাইয়ের পারফরমেন্স দুর্দান্ত লেগেছে আমার, মারাত্মক লেগেছে। এবং খারাপ লাগছে এই জায়গাটায়, এই সিনেমাটা এতগুলো হল পেলো না, আমাদের এদিকে আসলো না, বা এই সিনেমাটা যে টাইমে রিলিজ করলো, আম, এত এত ভালো ভালো বা বড় বড় স্টারদের ছবি আছে হলে, তো তারা জায়গা দিতে পারলো না, এটাই আমার খারাপ লাগছে। এবং এইটা সিনেমাটা খুব বেশি প্রমোশন হয়নি। এটা জানি না ওটিটিতে আসবে কিনা। ওটিটিতে যদি আসতো, এই সিনেমাটা খুব পরিমাণের একটা আম, তুলকালাম লাগিয়ে দিত, যাকে বলে তুলকালাম লাগিয়ে দিত এই সিনেমাটা।
এই সিনেমায় যেটা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই সিনেমায় এই যে পজিটিভ দিকগুলোই যেটাগুলো রয়েছে, মানে এই সিনেমায় যে এই যে পুলিশ অফিসারগুলো তাদের যে ব্যাকগ্রাউন্ড যে স্টোরিগুলো, সেগুলোও কিন্তু খুব ভালো করে এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে। মানে এই সিনেমাটা না আমার মনে হলো কোথাও গিয়ে যে আমি যে কটা সিনেমা দেখলাম সব থেকে বেস্ট সিনেমা আমার এটাই লাগলো। জানি না কেন এটা আমার বেস্ট সিনেমা লাগলো, কোনো সিনেমাকে ছোট না করেই বলছি। আমার দিক থেকে আমি বলছি যে এই সিনেমাটা আমার দিক থেকে মানে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা মনে হলো। তো এই ছিল পারফরমেন্স। আর যদি আমি বলি মানে কোথাও একটা কি নেগেটিভিটি যেটা আমার মনে হলো, যে সিনেমাটা না লাস্টে গিয়ে হঠাৎ করে মনে হলো যেন মানে শেষ হলো হঠাৎ করে, যে আরও একটু কিছু এক্সপেকটেশন ছিল, হয়তো কিছু হয়তো মিসিং মিসিং লাগলো শেষটা মানে মনে হলো না যে খিদেটা না মিটলো না, আরও একটু কিছু যদি হতো, বা অপূর্ব ভাইয়ের পারফরমেন্স যদি আরও বড় স্কেলে হতো, বা অনেকটা অনেকটা জায়গা ছিল, অপূর্ব ভাই খুব অল্প জায়গাতেই ছিল কিন্তু বেশ মানে জমিয়ে দিয়েছে। যাই হোক, তো এই ছিল রিভিউ। তো তোমরা জানিও তোমাদের কার কার কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।